রাতে টহলরত দুই পুলিশ অফিসারের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল বৃদ্ধ দম্পতির প্রাণ। নিম্নচাপের জেরে জেলা জুড়ে ভারী বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া। রাতে নিজেদের মাটির ঘরে ঘুমোচ্ছিলেন বৃদ্ধ দম্পতি। বৃষ্টি এবং হাওয়ার জেরে নড়বড়ে মাটির ঘরটি ভেঙে ঘুমন্ত অবস্থাতেই তাদের উপর পড়ে। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটি পুলিশের গাড়ি, আর ঘর ভাঙার আওয়াজে দাঁড়িয়েও পড়ে গাড়িটি। এরপরেই তৎপরতার সঙ্গে সেখান থেকে উদ্ধার করা হয় বৃদ্ধ দম্পতিকে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কাপাইচন্ডি এলাকায় হরিজন পাড়ার ঘটনা। জানা গিয়েছে, বুধবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর সায়ন সরকার এবং সহকারী সাব ইন্সপেক্টর বিকাশ কুমার শুক্লা সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে রাতের টহলে বেরিয়েছিলেন। তাদের গাড়ি যখন ওই হরিজন পাড়া দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় হঠাৎ তারা আওয়াজ শুনতে পান। বুঝতে পারেন রাস্তার পাশে একটি মাটির ঘর ভেঙে পড়েছে। আনন্দ দাস, যার বয়স 62, স্ত্রী ভাগু দাস, যার বয়স 50, ঘুমন্ত অবস্থাতেই চাপা পড়ে গিয়েছিলেন ঘরের তলায়। কর্তব্যরত দুই পুলিশ অফিসার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে তৎপরতার সঙ্গে মাটি সরিয়ে বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করেন। সেখান থেকে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কুশিদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাণে রক্ষা পেয়ে যান বৃদ্ধ দম্পতি। দুই পুলিশ অফিসারের প্রশংসায় পঞ্চমুখ আইসি মনোজিৎ সরকার। এদিকে এই খবর পেয়ে এদিন বৃদ্ধর সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। আর্থিক সাহায্য করেন ওই দম্পতিকে। তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। আমার ঘটনাটা হলো যে রাত 1 থেকে 1:30টার সময় আমি আমার বৌমা ঘুমাইছিলাম। তখন বৃষ্টি পড়ছিল। তখন বৃষ্টি পড়ার কারণে এক বাইক ঘরটা ভেঙে আমার উপরে পড়ে যায়। আমি ঘর চাপা পড়ে আমি চোখের মধ্যে ছিলাম, আমি আর আমার বউ। আমি বাইরে করে আমি চিৎকার করছি, কেউ আসছে না। সে সময় পুলিশের গাড়ি যাচ্ছিল বহরের দিকে। আমার বৌমার চিৎকার শুনে পুলিশের গাড়িটা দাঁড়াই যায়। পুলিশ, সম্পূর্ণ পুলিশ জড়িতে ভিজে ভিজে নেমে আমাকে, আমার বউকে সে সময় টালি বা আমার ঘর ছেড়ে আমাকে বাঁচায়। আমাকে পুলিশ না বাঁচাতে গেলে আমি হয়তো ডেড হয়ে যেতাম। আর কি ক্ষতি হয়েছে? আমার যত ধান চাল ছিল, খাবার দাবার ছিল, সম্পূর্ণ আমার সব শেষ হয়ে গেছে। এরকম সরকারের তালিকায় আপনার নাম রয়েছে? ঘরের আবাস আমার আবাস তালিকায় কোনো নাম নাই। আগে ঘর পেয়েছিলেন? আমি কোনো সরকারের ঘর পাইনি। আমাকে সরকার আজ অবধি কোনো ঘর দেয়নি। ঈশ্বর ভগবানের কৃপায় ওনারা বেঁচে গেছেন, নাহলে একটা বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারতো। যাক, ওনারা বেঁচে গেছেন। আমরা যখন খবর পেয়েছি হরিশ্চন্দ্রপুর বিডিও সাহেবকে বলেছি, এবং সরকারিভাবে যেটুকু ত্রাণ দেওয়ার বিডিও সাহেব নিজস্ব টিম পাঠিয়ে এখানে দিয়েছেন। এজ এ জেলা পরিষদের মেম্বার হিসাবে, এই এলাকার নির্বাচিত সদস্য, যখন আমিও খবরটা পাই সঙ্গে সঙ্গে আমিও কিন্তু এখানে আসি এবং ওনাদের সাথে আমি কথা বলি। আমি আমার দিক দিয়ে যতটা ওনাদের পাশে আছি এবং পাশে থাকবো সরকারিভাবে। পরিবারটি জানাচ্ছেন যে তাদের আবাস তালিকায় নাম নিয়ে তারা একটা বাড়ির আবেদন করছেন। যাকে আমি প্রশাসনিকভাবে বিডিও সাহেবের সাথে প্রয়োজনে এসডিও ডিএম সাহেবকেও বলবো যে কিভাবে এটার একটা সমস্যার সমাধান করা যায়। অরিজিনালি এরা খুব গরিব।